আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে রান্না করতেছি গরুর কলিজা-ভুনা। তো এখানে আমি গরুর কলিজা নিয়েছি 500 গ্রামের মতো। ভালো করে ধুয়ে ক্লিন করে নিচ্ছি, আমি গরম পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি এটা। এখানে চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম হাফ কাপ মতো, পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। এখন হালকা নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা। তারপর দিয়ে দিছি মশলা, গরম মশলা। এখানে আছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তো এগুলো হালকা নেড়ে চেড়ে নিব এখন আমি মিডিয়াম টু লো হিটে। এখন এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মশলাগুলো অ্যাড করে দিব এগুলোর সাথে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। যে প্লেটটাতে মশলা গুলিয়েছিলাম ওই প্লেটটা ধুইয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাগুলো যাতে পুড়ে না যায় নিচে। একটু নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম টু লো আছে 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এসে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো। এরপরে দিয়ে দিচ্ছি কলিজা। একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সব মশলাগুলোর সাথে। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ মিডিয়াম টু লো হিটে রান্না করব। আর গরুর কলিজাটা বাচ্চাদের জন্য খুবই উপকারী, প্রচুর পরিমাণ আয়রন আছে গরুর কলিজাতে। এখন ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে। তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ও হ্যাঁ, এখানে আমি বলতে ভুলে গেছি, এখানে একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ কেটে আমি দিয়েছি। কলিজাটা অ্যাড করার পরে ভিডিওতে আসে না জিনিসটা। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব 8 থেকে 10 মিনিট। 8 মিনিট পরে ফিরে এসে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ইউজ করি নাই, কলিজা থেকে যে পানিগুলো বের হয়ে আসছে ওই পানি দিয়ে রান্না করা হচ্ছে। আবারও ঢাকনা দিয়ে রান্না করব আমি 5-7 মিনিট, পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমার রান্না করা শেষ, চুলা অফ করে দিয়ে একটা প্লেটে নিয়ে পরিবেশন করতেছি। তো কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।